ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন এক আলোচনা। আবারও কি আইপিএলে ফিরছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান? যে ক্রিকেটারকে একসময় দল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, আজ তাকে ফেরাতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। কি ঘটছে আসলে, কেন হঠাৎ বদলে গেল পরিস্থিতি? চলুন বিস্তারিত জানি রিপোর্টে। আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু চলতি মৌসুমে বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের প্রধান বিদেশি পেসার মাথিসা পাথিরানা ইনজুরিতে পড়ায় তার খেলা এখন প্রায় অনিশ্চিত। আর এই একটি ইনজুরি বদলে দিয়েছে পুরো দলের পরিকল্পনা। ডেথ ওভারে কার্যকর বোলারের অভাবে চাপে পড়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। ঠিক এই সময়ে সামনে আসছে এক পরিচিত নাম, মুস্তাফিজুর রহমান। একসময় বড় অঙ্কের অর্থ খরচ করে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 9,20,00,000 রুপিতে কেনা হয়েছিল বাংলাদেশের এই পেসারকে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে তাকে নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত দলীয় পরিকল্পনা থেকে সরে যেতে হয় মুস্তাফিজুর রহমানকে। সেই সিদ্ধান্তে হতাশ হয়েছিল অনেক ক্রিকেট ভক্ত, কারণ আইপিএলের মঞ্চে মুস্তাফিজের কাটার মানিয়েছিল ব্যাটসম্যানদের জন্য বড় দুঃখ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যায় কলকাতার কয়েকজন ক্রিকেট সমর্থক প্রকাশ্যে মুস্তাফিজকে দলে ফেরানোর দাবি জানাচ্ছেন। তাদের ভাষায়, দলের প্রয়োজনে মুস্তাফিজই হতে পারে তাদের সমাধান। সমর্থকদের এই আবেগ দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। ক্রিকেট বিশ্লেষকরা নতুন করে আলোচনা শুরু করেন, মুস্তাফিজুর রহমান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ টি-20 ক্রিকেট তার স্লোয়ার কাটার এখন বিশ্বের সেরা অস্ত্রগুলোর একটি। ডেথ ওভারে রান আটকানোর ক্ষমতা তাকে আলাদা করে দিয়েছে অন্য বোলারদের থেকে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকটে কলকাতার সবচেয়ে বড় প্রয়োজন একজন অভিজ্ঞ ফিনিশার বোলার, আর সেই জায়গায় মুস্তাফিজ হতে পারে পারফেক্ট পছন্দ। তবে সবাই একমত নন। কিছু বিশ্লেষক মনে করছেন, আন্তর্জাতিক সূচি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইপিএলে যোগদান করা মুস্তাফিজের জন্য ঝুঁকিপূর্ণ।